নবী বলেছেন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, মালিহা ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি দীনিহা ফাযফর বিযাতিদ দ্বীন। নবী বলেছেন মানুষ ধন সম্পদ দেখে, চেহারা দেখে, বংশ দেখে, দিনদারিতা দেখে। নবী বলেছেন তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করে ধন্য হয়ে যাও। আর যদি দিনদার মেয়ে বিয়ে করতে না পারো তুমি ধ্বংস হবা, তুমি ধ্বংস হয়ে যাবা। কিন্তু আমরা কি ওই দিনদারিতা দেখি? এখন চেহারা লাগবে একবার নায়িকার মতো, একবারে কিসের মতো? নায়িকার মতো। 1000-এ একজন হওয়া লাগবে, 1000-এ একজন। এরপরে ছেলেও 6 টাকা, মেয়েও 6 টাকা। যৌতুক সাথে আজকাল বিয়ে করা, বিয়ে দেওয়া মারাত্মক মুশকিলের ব্যাপার, ঠিক না? ঠিক বলে হারাম খাচ্ছেন। পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া একই হারাম। তা আপনি যৌতুক না খাই পায়খানাই খান, সমস্যাটা কোথায়? ওইটাও হারাম, ওইটাও হারাম, ওইটা খাচ্ছেন না কেন? ভাইরা বাবাজিরা, কোরআন সুন্নাহর ব্যাপার। এক এক যুবক আপনার অগোচরে, বাবা মার অগোচরে, ভাই বোনের অগোচরে কি পরিমাণ জেনা করছে কল্পনা করতে পারবেন। চোখের জেনা, মুখের জেনা, অবৈধ রিলেশনের জেনা, পরকীয়ার জেনা, বিভিন্ন পার্ক, কত রকমের জেনা এই দেশে হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, অবসর আছেন, ব্যস্ত হয়ে যাবেন। এখন যুবক আছেন, কয়েকদিন পরে আপনি 4 পা হয়ে যাবে, বিয়ে করলে ব্যস্ততা বাড়ে না কমে? আরো একটু বাড়ে না? প্রবাসে যারা থাকে তাদেরকে দেখলে, বিদেশে গেলে 8 বছর 10 বছর বিদেশ থাকে। জিজ্ঞাসা করি কি ভাই 10 বছর বিয়ে করলেন, বয়সের দেখা হয়েছে কয়বার? একবার। ওই যে বিয়ে করছিলাম চলে আসছে, আর দেখা হয় নাই। এই কষ্ট থাকেন কেমনে? এই কষ্ট থাকলেন কেমনে? বাড়ি থেকে একদিনে 5 দিন পরে আজকে প্রোগ্রামে আসছি। আমার বউ না গেলে ভালো হয় না? আজকে প্রোগ্রাম কত আগে রাখা, না গেলে ভালো হয় না? চিন্তা করে দেখেন। এখন যেই লোক 10 বছর থাকে ওই লোকের ভিতরে কষ্ট আছে না নাই? বলেন কষ্ট আছে না নাই? কষ্ট আছে। এরপরেও এই কষ্ট বুকে চাপা দিয়া সংসারের জন্য, ফ্যামিলির জন্য, মানে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, দেশের মানুষকে একটু ভালো রাখার জন্য প্রবাসের জীবনটাই কাটাই দিচ্ছে। জীবনটাই। আমার 2 মামা বিদেশ থাকে, দাড়ি চুল পেকে গেছে, একবারে বোরা হয়ে গেছে, এখনো ওখানে। বলি আসেন, চাইলেও আসতে পারেন, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। ব্যস্ততা বারে। তখন নিজের জন্য মানুষ কাজ করে, ফ্যামিলির জন্য করে। এরপরে সন্তানদের যখন হবে, তাদের জন্য আর মায়া সৃষ্টি হবে, তখন দেখা গেছে তাদের জন্য আর কাজ করতে হবে। আব্বু তুমি কই যাও, ধরবে আপনারা। যত দিন যাবে তত ব্যস্ততা বাড়বে, যত দিন যাবে তত কি বাড়বে? ব্যস্ততা বাড়বে। তাই নবী বলেন পৃথিবীর উম্মতের আরিফ ফারাগাকা ক্বাবলা শুগলিক, যত দিন যাবে ব্যস্ত হয়ে যাবা। ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? থাকবে না? যে বলেন থাকবে। একটা আফসোস। কোন আফসোস? জান্নাতের স্তরে সব মানুষের স্তর একরকম হবে না। জান্নাতুল ফিরদাউসে, জান্নাতের উচ্চ তবকায়, আলা মাকামে যারা থাকবে তারা আল্লাহ রাব্বুল আমিনকে প্রতিদিন দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এমন জান্নাতীরাও থাকবে যারা বছরে একবার দেখবে। বছরে একবার দেখা, প্রতিদিন দেখা এক সমান? অনেক উচ্চতর মাকাম যারা প্রতিদিন দেখবে, নবীরা, ওলিরা, আল্লাহর বিশেষ বান্দাগণ। এখন সেই জায়গার ভিতরেও যারা নিচের স্তরে থাকবে তারা আফসোস করতে থাকবে। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হতো, যদি আরেকটা নেকি বেশি হতো। জান্নাত জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মধ্যে 2টা দলে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন, একটা জান্নাতি দল, আরেকটা জাহান্নামী। এর মাঝখানে প্রাথমিকভাবে আরেকটা দল হবে, ওই জায়গার নাম হবে আরাফ। যাদের নেক আমল বদামল সমান হবে, আল্লাহ তাদেরকে সেখানে জায়গা করে দিবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দয়া করে, মায়া করে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু একটি আমল নাম সে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একটি মাত্র নেক আমল যার কম হয়ে যাবে। কয়টি? একটি হরফ পড়লে কতটি নেকি? 10টি। আর ওখানে কয়টা আমল যদি কম হয়? একটি মাত্র আমল যদি কম হয় জাহান্নামে চলে যাওয়া লাগবে। মানুষ আফসোস করবে। আর একটু যদি ইবাদত বন্দেগী বেশি করতাম, একটি মাত্র অক্ষর যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেশি পড়তাম, একবার সুবহানাল্লাহ যদি বেশি বলতাম, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব, 3 বার পড়লে খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। 3 বার যদি পড়ে নিতাম কত সওয়াব না আমার আমল নামায় থাকতো।